ছাত্র ভাই ও বোনেরা, আমি এখানে দাঁড়িয়েছি প্রথমত রয়েছেন আমার সামনে পড়ে আমি জবও করে না, ওইরকম জায়গায় চাকরিও করতে চায় না। ওই রাস্তায় নিরাপত্তা দিই। হয়ে দিছে। সোমবার সকালে লং মার্চে যোগ দিতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছিলেন কিছু ছাত্রছাত্রী। তাদের সরাতে কাঁদানে গ্যাস প্রয়োগ করে পুলিশ, ব্যবহার করা হয়েছে সাউন্ড গ্রেনেডও।
বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধের নির্দেশ দিয়েছে শেখ হাসিনা সরকার। রবিবার পর্যন্ত 4G পরিষেবা নিয়ন্ত্রণ করা হয়েছিল। মোবাইলের ইন্টারনেট একেবারেই চলছিল না, তবে ব্রডব্যান্ড পরিষেবা চালু ছিল। সোমবার তাও বন্ধ করে দেওয়া হয়েছে। শেখ হাসিনার এই গোটা বিষয়তে যে প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে শুনবো। যে ধরনের অন্যায় বা হত্যাকাণ্ড যারাই ঘটাক তারা তো আমার দেশের নাগরিক। সে পুলিশ হোক, একটা শিশু হোক, একটা মানুষ হোক, সে সন্ত্রাসী হোক, ডাকাত হোক বা ছাত্র হোক, যাই হোক, এ দেশের নাগরিক। আমি এর যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে, আমি সেটাই চাই। যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবশ্যই বিচার করা হবে। আমি এটা স্পষ্ট বলি, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক অবশ্যই তাদের বিচার করা হবে। তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে। অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল, পরীক্ষার্থী, তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর সাথে সাথে আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে, এবং ছাত্র যারা একেবারে খুনের সাথে জড়িত না বা এই সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। যারা যারা দোষী ঠিক তাদেরকে চিহ্নিত করে তারা থাকবে, কিন্তু বাকিরা যাতে মুক্তি পায় সে ব্যবস্থাটা কিন্তু আমরা করে দিয়েছি। আমার সাথে যদি বসতে চায় তাহলে আমি বসতে রাজি। তারা যদি এখনও আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবির কী কী বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। তারা যদি বসতে চায় আমার সঙ্গে, এই আন্দোলনকারীরা, কোটা আন্দোলনকারীরা, আমি তাদের সাথে বসবো, তাদের কথা শুনবো, তাদের দাবি দেওয়া এ পর্যন্ত যা মেনে নিয়েছে আরও কিছু আছে কি না সেটা হয়তো শুনতে হবে। এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি যে দেশবাসীরও জানা উচিত যে আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি। যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। সার্বজনীন পেনশন স্কিম, এটা কিন্তু 2008-এর নির্বাচনী স্তরে আমাদের ছিল। আমার সাথে যদি বসতে চায় তাহলে আমি বসতে রাজি। তারা যদি এখনও আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবির কী কী বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। তারা যদি বসতে চায় আমার সঙ্গে, এই আন্দোলনকারীরা, কোটা আন্দোলনকারীরা, আমি তাদের সাথে বসবো, তাদের কথা শুনবো, তাদের দাবি দেওয়া এ পর্যন্ত যা মেনে নিয়েছে আরও কিছু আছে কি না সেটা হয়তো শুনতে হবে। এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি যে দেশবাসীরও জানা উচিত যে আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি। যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। সার্বজনীন পেনশন স্কিম, এটা কিন্তু 2008-এর নির্বাচনী স্তরে আমাদের ছিল যে আমরা এটা করব। আমরা বহু সময় নিয়ে এটা অনেক চিন্তাভাবনা করে সার্বজনীন পেনশন স্কিমটা আমরা চালু করেছি, এবং সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বিভিন্নভাবে সুবিধা আমরা দিয়েছি। যে বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগ কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি, একবার বাতিল করে দিয়েছি। বিচার বিভাগে যে তদন্ত কমিটি করেছিলাম, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি আন্দোলনকারী ছাত্র নেতাদের সঙ্গে বসে সমস্যার সমাধান করতে চান। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিম মাহমুদ রবিবার একটি বিবৃতি দিয়ে ইতিমধ্যে জানিয়েছেন অসংখ্য ছাত্র জনতাকে খুন করা হয়েছে। এর জবাব দেওয়ার সময় এসেছে। হাসিনা সরকারের পতন চায় আন্দোলনকারীরা।